কাক যখন জন্মগ্রহণ করে তখন সে ডিমের খোসা থেকে যখন বের হয়, কাকের বাসা আছে না, কাক যখন ডিমের খোসা থেকে যখন বের হয়, ইয়াখরুজু মিন গায়রি রিশিন, তখন কাক পালকবিহীন অবস্থায় বের হয়, পালক থাকে না কোনো। দেখবেন কাকের বাচ্চা যখন হয় এর শরীরের মধ্যে কোনো পালক থাকে না, যখন বের হয় মনে হবে একটা গরুর গোস্তের টুকরা, এরকম এরকম মনে হবে, একবার লাল গরুর গোস্তের টুকরা, এর মধ্যে কোনো কি নাই, পালক নাই। ফায়াকুনু কান্নাহু কিতআতু লাহমিন আহমারা, দেখতে কেমন যেন লাল বর্ণের একটা ছোট্ট গোস্তের টুকরা মনে হবে। ওয়াল গুরাবু ইয়াফিরু মিনহু ওয়া লা ইয়াকুমু বিতারবিয়াতিহি, ওই অবস্থা দেখা কাক তার বাচ্চার প্রতি তাকায় না, কাক দেখারও ভয় পায়, মনে করে গোস্তের লাল টুকরা, অথচ সে তার বাচ্চাতে এটা তার ধারণার মধ্যে আসে না। তাই কাক তার বাচ্চাকে রাইখা বা দূরে চলে যায়, বাসায় আসে না। কাক বাচ্চাকে রাইখা দূরে চলে যায়, ভয় আর কাছে আসে না। আচ্ছা বলেন, এখন কাক যদি কাছে না আসে তাহলে বাচ্চা কিভাবে বড় হবে আর বাচ্চা কিভাবে প্রতিপালিত হবে? এই ছোট বাচ্চা খাবার পাবে কোথায়? সুম্মা ইন্নাল বাউদা ইয়াজতামিউ আলাইহি, কাক তার বাচ্চাকে রাইখা চলে যায়, কিন্তু আল্লাহ তাআলা ওই মুহূর্তেও তার একটা মাখলুককে আল্লাহ ছাইরা দেন না। সুবহানাল্লাহ বলেন। কাক তার বাচ্চাকে রেখে চলে যায়, দয়া করে না, দয়া দেখায় না, কারণ দেখতে ভয়, এটা তো দেখতে আমার বাচ্চার মতো দেখা যায় না, গোস্তের টুকরা, রাইখা চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা ওই মুহূর্তেও তার ছোট্ট একটা মাখলুকাতের প্রতি এমন দয়া দেখান। লিআন্নাহু ইয়াশবিহু কিতআতা লাহমিন মাইয়িতিন, কারণ কাকের কাছে মনে হয় এটা একটা মৃত্যু গোস্তের টুকরা, তাই কাক রাইখা চলে যায়। ফাইদা ওয়াসালাতিল বাউদু ইলাইহি ইলতাকামা তিলকাল বাউদা ওয়া তাযা বিহা, ওই মুহূর্তে আল্লাহ তাআলা ছোট 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 মশা আল্লাহ পাঠায়া দেন। মশা মূলত আসে ওই গোস্ত খাওয়ার জন্য, মশা মূলত আসে ওই লাল গোস্ত, ওইটা দেখা মশা উড়ে উড়ে তার কাছে আসে খাওয়ার জন্য। কিন্তু মশা যখন কাছে আসে, কাকের ওই ছোট্ট বাচ্চাটা ধইরা ধইরা মশা খাইতে থাকে আর বড় হতে থাকে। সুবহানাল্লাহ বলে। রিজিক আল্লাহ পাঠায় দিছে, রিজিক আইসে ওনাকে খাইতে, অথচ উনি রিজিক খায়া খায়া খেতেছে। যেটা এসে ওনাকে খায়া ফেলাইব, মশা কামড় মারবে, অথচ ধইরা ধইরা আল্লাহ মশা পাঠায়া দেয়, ওই মশা খায়া খায়া সে বড় হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা ইয়াজালু আলা হাযিহিল হাল, এই অবস্থা চলতে থাকে ইলা আইয়া কবিয়া, যতক্ষণ না পর্যন্ত কাক শক্তিশালী হয় বাচ্চাটা, ততক্ষণ পর্যন্ত এরকমভাবে রিজিক চলতে থাকে। ওয়ায়াসবতু রিশহু ওয়ায়াখফিয়া লাহমুহু তাহতা রিশিহি, এবার যখন মশা খেয়ে খেয়ে মাত্র কয়েকদিন পর, 10-12 দিন পর আস্তে আস্তে কাকের বাচ্চাটা একটু বড় হয়, আর তার উপরে যখন পশম গজায়, পালক গজায় যখন তার লাল গোস্তের টুকরাটা ঢেকে যায়, ফাইনদা যালিকা তাউদু উম্মুহু ইলাইহি, তখন এই কাকের বাচ্চার মা তাকে দেখতে আসে। সুবহানাল্লাহ বলে। ওয়ালিহাদা সাবাবু জা ফি আদইয়াতিল আরব, এই কারণে আরবরা যখন দোয়া করে, আরবরা যখন দোয়া করে, তখন দোয়া করে ইয়া রাজ্জাকান নিআবি ফি উশিহি, ইয়া রাজ্জাকান নিআবা ফি উশিহি, হে ছোট কাকের বাচ্চার মধ্যে রিজিক দেনেওয়ালা আল্লাহ, যখন তার মা তাকে রাইখা চলে গেছে, তার প্রতি দয়া দেখানোর মতো কেউ ছিল না, মা তার প্রতি দয়া দেখায় না, ভয়ে চলে যায়, তখনও রাজ্জাক মালিক আল্লাহ তাআলা ছোট্ট একটা মাখলুকাতের প্রতি তার দয়ার এমন আচরণ করেন যেটা পৃথিবীর কোনো মাখলুক কল্পনার জগতে রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এ কারণেই তো আল্লাহ তাআলা ছোট্ট একটা কাকের বাচ্চার প্রতি বলেছিলাম, রহমান শব্দের অর্থ হলো এমন দয়ালু যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। বলেন না, এটা কি কল্পনা করার মতো বিষয়? মা রাইখা চলে গেছে গা, সে মারা যাবে নিশ্চিত, অথচ সেখান থেকে আল্লাহ তাআলা মশা পাঠাইয়া দিয়া, মশাকে তার খাবারের ব্যবস্থা করে দিয়া, যখন তার শরীরে সেই গোস্তটা পশম দিয়ে পালক দিয়ে ঢেকে যায়, তখন আবার মা তাকে দেখার জন্য আসে। সুবহানাল্লাহ বলেন না? বিপদে পড়লে তো তখন এরকম অবস্থা হয়ে যায়, মাও তার সন্তানকে ভুলে যায়। এখন আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ বলেন এমন একটা দিন আসবে যেই দিন মা সন্তানের কথা ভুলে যাবে,
ভাই তার ভাইয়ের কথা ভুলে যাবে, মা তার বলবে আমি জীবনে কোনো দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, বাপ তার সন্তানের কথা অস্বীকার করবে, কেউ কারো পরিচয় দেবে না। সেই দিনটা হলো কিয়ামতের দিন। অথচ দুনিয়া তো এমন সময় আসছিল করোনা ভাইরাসের সময়, মা মারা যায় সন্তান কাছে যায় না, কারণ হতে পারে করোনা আমাকে আক্রান্ত করতে পারে। বুঝে গেল যতই দয়ালু হোক তারপরও ক্ষণিকের সময়ের জন্য কেউ কারো থেকে ছাইরা চলে যেতে পারে, কিন্তু রহমান মালিক আল্লাহ তাআলা কোনো সময় তার মাখলুক থেকে বিচ্ছিন্ন হন না।